বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ দৈর্ঘ্য মাপি অধ্যায়টি আমরা পড়ব। এই অধ্যায়ে যে কোনো বস্তুর দৈর্ঘ্য কিভাবে মাপতে হয় সে সম্পর্কে রয়েছে। আমরা দৈর্ঘ্য মাপার জন্য যে এককগুলো ব্যবহার করি তা নিশ্চয়ই তোমরা দেখেছ। সেটা হচ্ছে ইঞ্চি, ফুট, তারপরে মিটার, গজ ইত্যাদি এককে আমরা দৈর্ঘ্যগুলো মেপে থাকি। এখন আমাদের এই দৈর্ঘ্যমাপী অধ্যায়ের যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে সেগুলো করার জন্য আমাদেরকে কয়েকটি সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে দৈর্ঘ্য মাপার জন্য যে একক, আন্তর্জাতিক একক, সেটা হচ্ছে মিটার। দৈর্ঘ্য মাপার জন্য আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। আচ্ছা, তো মিটারের সাথে মিটারের চেয়ে ছোট একক রয়েছে, মিটারের চেয়ে বড় একক রয়েছে। মিটারের চেয়ে ছোট একক যেমন সেন্টিমিটার, মিলিমিটার, আবার বড় একক যেমন কিলোমিটার। তো আমরা মিটারের সাথে সেন্টিমিটার বা মিলিমিটারের কি সম্পর্ক সেটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে দেখো, আমার এখানে আমি বক্সের মধ্যে দিয়েছি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আমরা যে স্কেলে, জ্যামিতি বক্সের যে স্কেলটা দিয়ে আমরা জ্যামিতি করে থাকি, সেই স্কেলের মধ্যে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিলিমিটার, আর ছোট 10টা ঘরে রয়েছে সেন্টিমিটার। স্কেলটা তোমরা এই যে এখানে, এই যে স্কেলটা দেখো, এখানে ছোট ছোট এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার, এবং এই 10টা মিলিমিটারে হচ্ছে আবার 1 সেন্টিমিটার। তো সেটাই এখানে লিখেছি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আবার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা একটু বড় জিনিস, বড় বস্তু যদি মাপতে যাই তাহলে আমাদেরকে মিটার এককে মাপতে হয়। তো সেন্টিমিটারের সাথে সেটার সম্পর্ক হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, অথবা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবং অনেক দূরত্বের, অনেক বড় দৈর্ঘ্য যখন মাপতে যাই, দূরত্বের দৈর্ঘ্য যখন মাপতে চাই, যেমন রাস্তা, সেই এককটা হচ্ছে কিলোমিটার। তো কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, বা 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তো এই কয়টি আমাদের মনে রাখতে হবে। আমরা যে এই অধ্যায়ের অনুশীলন অঙ্কগুলো করব সেই জন্য আমাদের এই কয়েকটি সূত্র লাগবে। আচ্ছা, তো দেখো, আমরা প্রথমেই যে অনুশীলনী অঙ্কটি রয়েছে সেটি কি? সেটি রয়েছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত। দেখো, পেন্সিলটাকে স্কেলের একেবারে শুরুতে স্থাপন করা হয়নি, পেন্সিলটাকে স্কেলের মাঝখানে স্থাপন করা হয়েছে। দেখো, স্কেলের এই যে এই পাশে বাদিকে এই যে দেওয়া আছে 2.8 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার আর 8 মিলিমিটার, তাহলে 2.8 সেন্টিমিটার। আবার শেষের দিকে যে পেন্সিলের দাগটি দেওয়া আছে সেটা আছে 11.9 সেন্টিমিটারে। তো আমাদের প্রশ্নটি হচ্ছে পেন্সিলটির দৈর্ঘ্য কত। তো আমরা লিখব প্রথম স্কেলের প্রথম দাগটা কত এবং শেষ দাগটা কত, লিখে আমরা অঙ্কটি সমাধান করব। দেখো, আমরা লিখব যে স্কেল বরাবর পেন্সিলের অবস্থান, পেন্সিলের অগ্রভাগ মানে প্রথম দিকের অবস্থান হচ্ছে 2.8 সেন্টিমিটারের ঘরে, যেটা দেয়া আছে। দেখো, এখানে দেয়া আছে 2.8 সেন্টিমিটার। এবং শেষের যে দাগটি রয়েছে সেটি কোথায়? এবং পেন্সিলের পেছনের প্রান্তের অবস্থান হলো 11.9 সেন্টিমিটারের ঘরে। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? আমরা শেষ অবস্থান থেকে প্রথম অবস্থানটা বিয়োগ করলেই পেন্সিলের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হবে 11.9 সেন্টিমিটার বিয়োগ 2.8 সেন্টিমিটার। আমরা এই বিয়োগটি ইচ্ছে করলে রাফে করে নিতে পারি, অথবা এখানেও করতে পারি। 8 আছে, 9 হবে, 1 হলে হাতে কিছু নাই, দশমিকের দশমিক, 2 আছে, 11 হবে 9 হলে। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য কত? এই যে পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে 9.1 সেন্টিমিটার। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝেছ। আমরা পেন্সিলের শেষ অবস্থান থেকে প্রথম অবস্থান বিয়োগ করলেই পেন্সিলের দৈর্ঘ্যটি পেয়ে যাব। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নে দেখো, দেয়া আছে একটি
গিটারের চিত্র দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্নে একটি গিটারের চিত্র দেওয়া আছে এবং একটি স্কেল দেওয়া আছে। দেখো স্কেলটি, এখানে যে স্কেলটি দেওয়া আছে সেন্টিমিটার লেখা আছে যে সিএম, সিএম মানে সেন্টিমিটার। 0 থেকে 10, আবার 20, 30, 40, 50, 60, 70 এভাবে নাম্বার দেওয়া আছে। আর দেখো 0 থেকে 10 এই ঘরের মধ্যে 5টি দাগ দেওয়া আছে, 5টি সেন্টিমিটার, 5টি দাগ দেওয়া আছে। তাহলে 10 সেন্টিমিটারের মধ্যে 5টি ঘর, 10 সেন্টিমিটারের মধ্যে যদি 5টি ঘর হয় তাহলে একটি ঘরের দৈর্ঘ্য কত হবে? আমরা 10কে 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি 2 সেন্টিমিটার। অর্থাৎ এই যে 10 থেকে 20, 20 থেকে 30 বা এই ইয়েগুলো রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, এর মাঝখানে যে দাগগুলো, এখানে রয়েছে 5টি ঘর, অর্থাৎ 2 সেন্টিমিটার করে এক একটি ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেওয়া আছে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার, আমরা কিভাবে বের করব? দেখো ওই আগের অঙ্কটার মতোই গিটারের অবস্থান শূন্যের মধ্যে নেই, একটু ভিতরে, গিটারের অবস্থানটা একটু ভিতরে। সেই ভিতরে কত ভিতরে? দেখো এখানে 2, 1, 2, দুটো ঘর এবং 2 ও 3য় নম্বর ঘরের মাঝখানে দাগটি রয়েছে। তাহলে আমরা লিখব কিভাবে? যে চিত্রে স্কেলটি সেন্টিমিটার স্কেল, যেখানে প্রতি 10 সেন্টিমিটারের অংশ 5 ভাগে বিভক্ত করা হয়েছে, সেই হিসাবে ক্ষুদ্রতম অংশের মাপ হলো, কি করব, 10কে 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 সেন্টিমিটার। যে কথাটি আমি আগেই বলেছি সেটাকে আমরা এইভাবে অঙ্ক করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করে দেখালাম যে 10 সেন্টিমিটারের মধ্যে আমার 5টি ঘর, এজন্য 10কে 5 দিয়ে ভাগ করব এবং প্রতিটি ঘরের দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দেখো গিটারের যে অবস্থান, একেবারে এই যে শূন্য থেকে যে ভিতরে, সেটা আমরা দেখেছিলাম যে 2 ঘর এবং 2 ও 3 ঘরের মাঝখানে দাগটি অবস্থিত। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো শিক্ষার্থীবৃন্দ, এইভাবে লিখব যে গিটারের অবস্থান অনুসারে এর পিছনের প্রান্তের অবস্থান হলো 2 ও 3 ঘরের মাঝখানে, অর্থাৎ 2.5। আমরা দেখি যে 2 ও 3 ঘরের মাঝখানে হলে আমি কি করব? 2.5 নিব। আচ্ছা, 2.5 ঘরে অবস্থিত। তাহলে 2.5 ঘরের মাপ হলো, আমরা যথারীতি 2 সেন্টিমিটার দিয়ে গুণ করব, কারণ এক একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2.5 গুণ 2, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে গিটারের শেষ অবস্থানটি রয়েছে 5 সেন্টিমিটারের ঘরে। কত সেন্টিমিটারের ঘরে? 5 সেন্টিমিটারের ঘরে। এবং শুরুর অবস্থানটি কোথায় আছে? শুরুর অবস্থানটি দেখো এখানে 70-এর পর এক একটা ঘর যেহেতু 2 সেন্টিমিটার করে, 72, 74, 76, এই দেখো 78 এবং 78-এর 76-এর পর 76 থেকে 78 এর মাঝামাঝি অবস্থিত। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি যে গিটারের অগ্রভাগের অবস্থান 70, এই যে 70, এখানে 70 সেন্টিমিটার পুরা, এখানে হচ্ছে পুরোটাই 70 সেন্টিমিটার। 70-এর পরে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3.5 ঘর। তাহলে আমরা লিখব 70 যোগ 3.5, হ্যাঁ, পূরণ 2, যেহেতু প্রতিটা ঘরের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত আসে? এখানে আসে 2 দিয়ে যদি 3.5কে আমরা গুণ করি তাহলে হচ্ছে 7, 2 পূরণ 3.5, 7, আর এখানে আছে 70। তাহলে 7 আর 70 যোগ করলে হচ্ছে 77 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে প্রথম অবস্থানটা 77 সেন্টিমিটারে আছে আর শেষ অবস্থানটা আছে 5 সেন্টিমিটারে। একইভাবে আমরা আগের অঙ্কটার মতো করি, তাহলে গিটারের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে গিটারের দৈর্ঘ্য হবে ওই শেষ অবস্থান থেকে, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানটা আমরা বিয়োগ করব, 77 সেন্টিমিটার বিয়োগ 5 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? 72 সেন্টিমিটার। এবার এখানে প্রশ্নটা কিন্তু আমাদের করেছে গিটারটির দৈর্ঘ্য কত মিটার, সেন্টিমিটারে চাইনি। তাহলে আমাদের ওই যে প্রথমে আমরা যে সূত্র পড়ে এসেছি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই সূত্র ধরে আমরা এখন সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে আমার এখানে 72 সেন্টিমিটার কি হবে? 100 সেন্টিমিটার 1 মিটার। এবার 72 সেন্টিমিটারকে মিটার করতে হলে
72 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমরা ভাগ করলাম। ভাগ করলে কি হয়, 72কে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, দেখো এই ধরনের ভাগ শূন্য দিয়ে ভাগ করলে অনেক সহজেই আমরা করতে পারি। একের পরে যতটা শূন্য আমরা গুণে তত ঘর পূর্বে দশমিক বসিয়ে দিব। দেখো এখানে 72, তাহলে কয় ঘর আছে, 1 2, এই 2 ঘর আগে আমরা দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে কত হলো, 0.72.72 মিটার। হ্যাঁ, এখানে আমি লিখে দিয়েছি। সুতরাং 100 সেন্টিমিটারে 1 মিটার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নম্বর অঙ্কটিও করে ফেললাম, গিটারের দৈর্ঘ্য বের করে ফেললাম। তারপর শিক্ষার্থীবৃন্দ আমরা 4 নম্বর অঙ্কটিতে আসি। 4 নম্বর অঙ্কটি দেখো, এখানে আমাদের জ্যামিতি বক্সের স্কেলটার মতো একটা স্কেল দেওয়া আছে, আর উপরে দেখো একটি মরিচ দেওয়া আছে। আচ্ছা, লেখা আছে নিচের চিত্রের মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো, তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমরা অঙ্কটা আবার বুঝি। নিচের চিত্রের মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। দৈর্ঘ্যটা আমরা সেন্টিমিটারে নির্ণয় করব, মিলিমিটারও নির্ণয় করব। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে আবার সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সেন্টিমিটার, যেহেতু স্কেলটা সেন্টিমিটার সেহেতু আমরা আগে প্রথমে সেন্টিমিটারে মরিচটির দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আছে, দেখো তাহলে মরিচের দৈর্ঘ্য আমরা এখানে শূন্য থেকে, এই মরিচটিকে শূন্য, স্কেলের শূন্য থেকেই মানে মরিচের অগ্রভাগটা শূন্যতে, শূন্য বরাবর রয়েছে। তাহলে দেখো শূন্য বরাবর এরপরে কত, এই যে 6 সেন্টিমিটারের পরে 6, 1 2 3 4 5 6 7 7, তারপরে 7 এবং 8-এর মাঝামাঝি তে দাগটা রয়েছে। তাহলে আমরা বলতে পারি 7.5। হ্যাঁ, তাহলে মরিচটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হচ্ছে সম্পূর্ণ, এবং 7.5 এই ছোট গড়গুলো আমি আগেই বলেছি, এক একটি ছোট গড় হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা এখানে পেয়েছি 7.5 মিলিমিটার। যেহেতু দাগটি 7 এবং 8-এর মাঝে রয়েছে সেহেতু 7.5 মিলিমিটার ধরবো। প্রথমে 6 সেন্টিমিটার আমরা লিখলাম, তারপরে 1 2 3 4 5 6 7, 7.5 মিলিমিটার লিখলাম। আচ্ছা, তাইলে মরিচের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7.5 মিলিমিটার। এবার এই দৈর্ঘ্যটিকে আমরা সম্পূর্ণটাই, এই মিলিমিটারকে বাদ দিয়ে আমরা সম্পূর্ণটাই সেন্টিমিটারে রূপান্তর করব। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আমরা প্রথমেই পড়ে এসেছি 10 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা সেটাই লিখব যে 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার। এই মিলিমিটারকে আমরা 10 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। 10 দিয়ে ভাগ করে দিব, যেহেতু 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমার 7.5 মিলিমিটারে কত সেন্টিমিটার হবে, আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে যথারীতি যেই ইয়েটা শিখেছি আমরা, যে দশমিকটা কি হবে, দশমিকটা 1 ঘর এগিয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 6 সেন্টিমিটার যোগ 0.75 সেন্টিমিটার যোগ করে দিলে কত হবে, 6.75 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম শর্তটি হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ। প্রথমে যে বলেছিল সেন্টিমিটারে নির্ণয় করো, আমাদের মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার নির্ণয় হয়ে গেল। আচ্ছা, সেন্টিমিটার শেষ। এবার আমরা মিলিমিটার নির্ণয় করব। এই দৈর্ঘ্যটিকে কিসে নির্ণয় করব, মিলিমিটারে নির্ণয় করব। মিলিমিটার নির্ণয় করতে হলে আমরা আবার লিখব 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার। এখন মিলিমিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক আমরা যথারীতি জানি, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে যখন আমরা ছোট একক থেকে বড় এককে নেই তখন করি ভাগ, আর যখন বড় একক থেকে ছোট এককে নেই তখন করতে হয় গুণ। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে 6 সেন্টিমিটার 7.5 মিলিমিটার, আমরা 6 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করে দিলাম। গুণ করলে 60 মিলিমিটার হলো, মিলিমিটার হয়ে গেল। যেহেতু 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, তাহলে 6 সেন্টিমিটার সমান সমান 6 পূরণ 10 মিলিমিটার, কত হলো, 60 মিলিমিটার। আর এখানে যে রয়েছিল 7.5 মিলিমিটার, সেটাকে কি করব, সেটাকে যোগ করে দিব। তাহলে 60 মিলিমিটার যোগ 7.5 মিলিমিটার যোগ করলে কত হয়, আমরা জানি 60 আর হচ্ছে 7 মিলে 67.5 মিলিমিটার। তাহলে আমাদের মিলিমিটারও দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। এবার
এই মিলিমিটারের দৈর্ঘ্যটিকে আবার সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। যেটা আমাদেরকে এখানে বলেছে যে প্রাপ্ত, তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। তো আমরা প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করব। তো রয়েছে 67.5 মিলিমিটার। আমরা সেন্টিমিটার নিতে হলে, আমরা জানি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হলে 10 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা 10 দিয়ে এখানে ভাগ করে দিব। 67.5 মিলিমিটার, একে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 দিয়ে ভাগ করলে দশমিকটা 1 গড় এগিয়ে যাবে। দশমিকটা 1 গড় এগিয়ে যাবে। তাহলে কত হলো? 67.5 মিলিমিটার, এটাকে ভাগ করলে হবে 6.75 সেন্টিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আমরা একে একে 3টি অঙ্ক করে ফেললাম। 3টি অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করে খাতায় করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আজকে পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও অঙ্ক করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।